রেকর্ডিং অন আছে। আচ্ছা দেখাও কোন ইস্যুটার কথা বলছিল। কি বলে চাল ডালে একটা মেসেজ যে পাঠাইছিল কি ইস্যু? একটা মেসেজ পাঠিয়েছিলাম, একটা পাঠিয়েছিলাম তো চাল ডালেরটা, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমি তো মনে হয় একটু ওয়ার্ডপ্রেসেরটাই পাইছিলাম। দুইটাই পাঠিয়েছিলাম না একসাথে। যাই হোক, দেখাও। হোয়াটসঅ্যাপেরটা আচ্ছা মেন ওর ব্যাকগ্রাউন্ড কালার তো। আচ্ছা আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলি, ওটা চিন্তা করে। ওয়ার্ডপ্রেসেরটা দেখাও। এটা হচ্ছে আমি যে এলিমেন্টর ইনস্টল করছি, একটা দেখতেছি। এখন হচ্ছে আমি যদি হোম পেজটা করতে চাই তাহলে এলিমেন্টর তো একটা এলিমেন্টর দিয়ে পেজ বানাই। কোনো পেজ ক্রিয়েট করছো এলিমেন্টর দিয়ে? না বলবো এমনিতে ওইটা করতে চাইছিলাম যে টিউটোরিয়াল যেটা আছে বলি। ওই যে দেখো এদিকে দুই তিনটা পেজ আছে, কি পেজ আছে? এলিমেন্টর, এবং এটা হোম পেজটা এলিমেন্টর। আরেকটা পেজ বানাও, দেখি এগুলো হোম পেজটা এলিমেন্টরে আছে। হুম? এটার নাম দেওয়া হইতেছে, এই যে আমাদের মেনুতে কি কি ছিল, অ্যাবাউট আইটুর আছে না একটা মেনু, হ্যাঁ এবার অ্যাবাউট পেজ, ওই অনুযায়ী নাম দেবো। এটা মানে শুধু অ্যাবাউট নাকি? একটু মেনুতে দেখো তো, সাইট কন্টেন্টে যাও, উপর থেকে ভিজিট সাইটে যাও। নাম কি দেখি, অ্যাবাউট আইটুর, ঠিক আছে? তো এটা নাম দাও, এই পেজ বানাও একটা অ্যাবাউট আইটুর। এখন এডিট এলিমেন্টর না না না, জাস্ট পাবলিশ করো। পেজটা পাবলিশ করছো? না না লাগিয়ে গেছে। আর ওয়ার্নিংটা ফিক্স করবা, গুগল করবা যে ওয়ার্নিংটা কেন আসতেছে। বুঝছো? পাবলিশ করো পেজ। দেখি নিচে এটা। আচ্ছা ঠিক আছে, এখন যাও এডিট উইথ এলিমেন্টর যাও। এখন ক্লিক করো তো অ্যাবাউট আইটুরে, অ্যাবাউট আইটুরটা ক্লিক করো, করার পরে ডিলিট করো। কিছু হয় না? এখানে তো না না, এই যে টাইটেলটা সিলেক্ট করা যায় না? মেনু না, মেনুতে না, যে বড় করে যে হেডিংটা আসছে, এটা না ডিলিট না করা যায় কিনা? না এটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট। হ্যাঁ, যত ব্যাককে যাও আবার। যে ওই যে পেজ টেমপ্লেট আছে না, রাইট সাইডে দেখো ওই টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট। রাইট সাইডে দেখো ওই যে পেজ অ্যাট্রিবিউটস, প্যারেন্ট, টেমপ্লেট, অর্ডার। রাইট সাইডে, লেফট হ্যান্ড, টেমপ্লেটটা চেঞ্জ করো, ডিফল্ট টেমপ্লেট আছে না? আর কি আছে? এলিমেন্টর ফুল উইথ দাও। হুম, এখন আপডেট করো তো দেখি। প্যারেন্ট কি নো প্যারেন্ট? প্যারেন্ট কিছু লাগবে না, বসে আপডেট করো। এটা মনে হয় মেনু টেনু সব বাদ দিয়ে দিব সে।
দাও এডিট করে দেয়। ও মেনু আছে, তাহলে তো রয়েছে একটা সেকশন এড করো। ওই যে প্লাসে ক্লিক করে একটা সেকশন এড করো, দাও ফুল উইথ নাও একটা। পরে যে মাঝখানে প্লাসে ক্লিক করে সেকশন সিলেক্ট করতে পারো। মাঝখানে প্লাস আছে না, ওই যে উপরে সেকশন তো একটা নিছো। হ্যাঁ, এটা ভিতরের প্লাসটা ক্লিক করো। না না, আরো অ্যাড করার দরকার নাই। দেখো যে সেকশনটা নিছো, এটার ভিতরে একটা প্লাস আইকন আছে না, হ্যাঁ এটাতে ক্লিক করো। এখন কই যায়, এই যে এখান থেকে একটা সেকশন ধরো, হেডিং, লেফটে এটা অপশনগুলো আছে। এখানে দিলেও তো আসবে কম। হ্যাঁ, কি নিবা এখান থেকে একটা নাও, হেডিং এ নাও। হেডিং এ দেখো, হেডিং কি লিখবা, অ্যাবাউট টাইটেল লেখো। সেন্টার দিয়ে দাও। আর কি আছে, আপডেট করো, ডিজাইন করো করো। নিচে আরেকটা সেকশন এড করো। উপরের সেকশন কি ডিলিট করা যাবে? উপরেরটা ওই যে ডিলিট করো। টাইটেলের নিচে একটা সেকশন এড করো, প্যারাগ্রাফ দিব আর কি। ওই যে নিচে প্লাস আইকন দিয়ে অ্যাড করো আরেকটা নতুন সেকশন। হ্যাঁ, এখানে কি দিবা, একটাই ফুল ফুল উইথ। আলাদা চলে যাবে। এখানে একটা প্যারাগ্রাফ এড করবো, ঠিক আছে? এটা ইনার নাকি টেক্সট এডিটর? আর টেক্সট এডিটরে যাও। হ্যাঁ, থাক। এটা ব্লরে ইপসনটা কপি করো ভিতরে, এটা কপি করে পেস্ট করো। 500 বার পেস্ট করো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ও 2-3 বার করলে হবে তোমার নাম। সেভ দাও, আপডেট আপডেট দাও। আচ্ছা, আরেকটা প্যারাগ্রাফ না তো, এটা ডুপ্লিকেট করা যায় কিনা দেখো, এই প্যারাগ্রাফটা, এই সেকশনটা ডুপ্লিকেট করা যায়। রাইট ক্লোন, হ্যান্ডে রাইট বাটনে ক্লিক করলে তো ডুপ্লিকেট। হ্যাঁ ডুপ্লিকেট করো। হ্যাঁ হ্যাঁ, এটা যে 2 রোতে গেছে। নিচে আরেকটা রো নাও, প্লাস এটা করো নিচে, প্লাস প্লাস আছে না নিচে, সবার নিচে আরেকটা রো নাও। রো নিয়ে ওই টান দিয়ে একটা নিচে রোতে নিয়ে আসো, প্যারাগ্রাফে আনা যায় না? সিলেক্ট হয়ে যাবে। ও, তাহলে উপরেরটা ইয়া করে ফেলো, আগে মতো করে ফেলো, ডিলিট করে ফেলো। এটা দিলে তো ওই উপরে মেনু আছে, প্লাস ক্রস, মাঝখানে মাঝখানেরটাতে ক্লিক করে ইয়া করো, 100% করা যায়। হ্যাঁ হচ্ছে, সেম এটাই। ঠিক আছে, এই প্যারাগ্রাফ আরেকটা বানাও নিচে, সেম কপি করে পেস্ট করো। মাঝখানে একটা বর্ডার দিয়ে দিও, কি বলে এটা, স্পেসিং। আপডেট করো। 2 প্যারাগ্রাফের মাঝখানে একটা বর্ডার দিবা, টাইটেলের নিচে একটা বর্ডার দিবা। টাইটেলের নিচে দেখো তো, এই যে কি আছে, হ্যাঁ,
ডিভাইডার অথবা স্পেসার তো না, স্পেসারও দাও, ডিভাইডারটা দিয়েও দেখো কি হয়। ডিভাইডার আছে না, ডিভাইডার দাও তো দেখি কি হয়। ডিভাইডার দিলে কি যে একটা দাগ চলে আসে পিছনের। এই দাগটাই উপরে দাও, অ্যাবাউট টাইটেল, এই টাইটেলের নিচে দাও এই ডিভাইডারটা। ঠিক আছে, আর ওই যে নিচে দাগটা না দিয়া স্পেসিং দিয়ে দাও, স্পেস নিজেরটা। স্পেস, হ্যাঁ ঠিক আছে, সাবমিট করে ফেলো, শেষ। যাও ব্যাকে যাও, এটা কাজ শেষ, ব্যাকে যাও। ঠিক আছে, ওয়ার্নিং যে লেখাটা থাকে না, এটা কপি করে গুগল করে দেখবা কি কারণে কি হইতেছে। এখন এই যে অ্যাবাউট আই টুর ইউআরএলটা দেখছো, ইউআরএল কি হয়েছে, অ্যাবাউট আই টুর -2, এটা -2টা কাটতে হবে। যাও অল পেজে যাও তো, একটু আরেকটা পেজ বানানো আছে অ্যাবাউট আই টুর নামে, ইরোরটা পরে ফিক্স করো, এটা পরে দেখুন। এই ইউআরএলটা আমরা ঠিক মডিফাই করতে হবে, এটা ইউআরএল হবে অ্যাবাউট -i2, 2 থাকবে না। সো এটা এডিট করতে পারবা না, অলরেডি আছে ইউআরএল, ওইটাকে ডিলিট করতে হবে ওই পেজটা। অল পেজে যাও, অল পেজে যাও, দেখি একটা পেজ অলরেডি বানানো আছে অ্যাবাউট আই টুর নামে, ওইটা ডিলিট করতে হবে। অল পেজেস, হ্যাঁ এখানে কি আছে যে অ্যাবাউট আই টুর, দেখি তো ড্রাফটটাতে ঢুকে তো দেখি কি হয়েছে। ড্রাফট কেন এটা, এটা কি হয়েছে, এটা ইউআরএল কত, অ্যাবাউট আই টুর 3, ডিলিট করো, মুভ টু ট্র্যাশ। আবার ব্যাকে যাও, আবার দেখি কি কি আছে এখানে। অ্যাবাউট আই টুর কন্ট্যাক্ট আস এলিমেন্টাল 42, এটা কিসের, ভিউ করো তো দেখি 42টা। করছিলাম তখন এটাও তো আসছিল। এটা ট্র্যাশে ভালো। অ্যাবাউট আই টুর 2টা আছে না, ওপেন করো, কোনটা দেখি, কুইক এডিটে দাও, কুইক এডিট, যে টাইটেলের নিচে হোভার করো, দেখো হ্যাঁ কুইক এডিটে কি আছে, অ্যাবাউট আই টুর, এটা ট্র্যাশে ভালো, এটা ট্র্যাশে ভালো, ক্যান্সেল দিয়ে ট্র্যাশ করো। এটা না, এটা না, এটা না, ওইটা আমাদের মেইন পেজ, যেটা কুইক এডিট দিছো এটা ক্যান্সেল করো, ক্যান্সেল করার পরে হ্যাঁ নিচে ক্যান্সেল বাটনটা দেখছো, এটা এটা কিন্তু আমাদের নিজেদের পেজ, তুমি আমাদেরটা ফালাইবে না, ফালাইবে উপরেরটা। এটা তো আমাদের মেইন পেজটা গেল নাকি? না না, যেটা মাত্র আছে রিলোড দাও, পেজ রিলোড দাও, পেজ রিলোড দাও, তিনটা চলে আসে। তিনটা ব্যাকে ব্যাকে এসে দেখে এটা আছে, এটা অলরেডি ডিলিটেড। এখানে দেখো 2টা পেজ আছে, আমাদের পেজ কোনটা কেমনে বুঝবা, এই কুইক এডিটে যাও, তাহলে বুঝবা কোনটা আমাদের পেজ। কুইক এডিটে যাব, হ্যাঁ কুইক এডিটে যাও, দেখছো এটা ইউআরএল, দেখো ইউআরএল কি আছে, অ্যাবাউট -i টুর, এটা আগে, এটা আমরা ডিলিট করবো, এটা আমাদের না, ঠিক আছে। দাও এখন ক্যান্সেল দাও, এটা চেক করলাম ইউআরএলটা কেমন, ক্যান্সেল দাও। ঠিক আছে, তার মানে আমাদের পেজ হইতেছে নিচেরটা, হ্যাঁ উপরেরটা ডিলিট করে দাও, অ্যাবাউট আই টু ডিলিট করে দাও। এখন এলিমেন্টের যেটা আছে ওইটা হচ্ছে আমাদের পেজ, এটাতে যাও, এডিটে যাও, অথবা কুইক এডিটেও থাকতে পারো, কুইক এডিট দিয়া স্ল্যাগ চেঞ্জ করো, অ্যাবাউট আই টু -2 আছে না, -2 কাটো, দাও সেভ দাও। তাহলে আমরা এখন এটা ইউআরএল চেঞ্জ করলাম, ঠিক আছে। আমি মেনুতে যাও,
মেনুতে যাই, এটা দেখো মেনুতে আছে কিনা। এই মেনু হ্যাঁ হ্যাঁ, দেখি নিচে যাও তো দেখি। হ্যাঁ, অ্যাবাউট আইটুটা ডিলিট করো, এটা ইনভ্যালিড করো। এখন আমাদের নতুন অ্যাবাউট পেজটা এখানে ঢোকাও। এটা 2 নম্বরে নিয়ে যাও। ড্রপ ডাউন না, ড্রপ ডাউন না, ড্রপ ডাউন যেন না হয়, লেফটে টান দাও। হ্যাঁ ঠিক আছে, সেভ দাও। তাহলে এলিমেন্টের একটা পেজ বানানো হয়ে গেছে, ঠিক আছে। পরে কিভাবে মডিফাই করা যায় এটা ঘাটা ঘাটা দেখবা, কি কি আছে এলিমেন্টারে, কি কি করা যায়। তো ভিজিট সাইট, আবার যাও ভিজিট সাইট দেখি। দেখি অ্যাবাউট আইটুটা যাও। তো এটা টাইটেল কই, উপরে যাও, উপরে যাও তো দেখি। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা অ্যাড করছি, এটা পরে চেঞ্জ করবো ডিজাইন, ঠিক আছে। নিচে সবার নিচে তো দেখি, সবার নিচে সে ফুটারে কি পাইছে, ডব্লিউপিটিটা হোম পেজে যত দেখি, ফুটারটা কেমন। সবার নিচে যাও। হ্যাঁ ঠিক আছে, ফুটারটাও পাইছে তাই না। আচ্ছা ফাইন, এলিমেন্টারটা পরে নিজের মতো করে বানাবে পেজ। হ্যাঁ, এখন কথা হইতেছে কন্ট্যাক্টর স্পেসটাতে যাও তো। আমরা আগে বানাবো হইতেছে কন্ট্যাক্টর স্পেস, ঠিক আছে। নিচে যাও, এটা আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 ইউজ করবো না, আমরা ইউজ করবো নিনজা ফর্ম। হ্যাঁ, তো নিনজা ফর্মটা ইনস্টল করা আছে কিনা দেখো তো ড্যাশবোর্ডে। আছে ড্যাশবোর্ডে যায় দেখো নিনজা ফর্ম আছে কিনা। আছে আছে। একটা ফর্ম বানাও এখান থেকে। তুই ড্যাশবোর্ডে যাবো। হ্যাঁ যাও, নিনজা ফর্মেই থাকো, নিনজা ফর্মটা করো। হ্যাঁ, নিনজা ফর্ম ক্লিক করো। এখানে অলরেডি ফর্ম থাকার কথা, ঠিক আছে। কি বলছে, না এগুলো দরকার নেই আপনাদের। এখানে কিছু একটা ফর্ম আছে, হ্যাঁ দেখি তো কেমন ফর্মটা। এই ফর্মটা ঢুকছো কন্ট্যাক্ট নিতে। নেম, ইমেল, মেসেজ, সাবমিট, ঠিক আছে ব্যাকে যাবো। এটা দিচ্ছে প্লাগইন থেকে ডিফল্ট একটা বানাই দিছে। আমরা এটা যেমন আছে এমনই থাক, এটা আমরা ডুপ্লিকেট করে কাজ করবো, ঠিক আছে। এটা ডুপ্লিকেট করো, ক্লিক করো তো দেখি, ডুপ্লিকেট বাটন দেখা গেল। ক্লিক করো, ক্লিক করো, রাইট ক্লিক না। অ্যাড নিবে। বাইরে ক্লিক করো, আগে বাইরে ক্লিক করো। হ্যাঁ এখন কন্ট্যাক্ট নিতে ক্লিক করো, কন্ট্যাক্ট মি ফর্মে ক্লিক করো। ও এটা ডুপ্লিকেট বাটনটা নাই। আচ্ছা ব্যাকে যাও, যাই দেখি তো ডুপ্লিকেটটা তো আসতেছে না কেন। ব্যাকে যাও, একটা বাটন থাকার কথা ডুপ্লিকেট, আর এটা সিলেক্ট করো, সিলেক্ট। এটা ওই সেটিংস আছে না, সেটিংসে ক্লিক করো। রাইট সাইডে একটা সেটিংস আইকন আছে, হ্যাঁ এই যে ডুপ্লিকেট করো। ঠিক আছে, আমরা মেইনটা নিয়ে কাজ করলাম না, আমরা মডিফাই করে আরেকটা বানালাম। যাই এখন কপিতে যাও, যে টাইটেল চেঞ্জ করো, করে কি করবা, নাম দিবা হইতেছে কন্ট্যাক্ট আস। কিছু চলে ডিরেক্ট নো। ইএসআই, ইএসআই এগ্রি দাও। হ্যাঁ দাও দাও, ইএসআই এগ্রি। রিলোড দাও, পেজ রিলোড দাও, ব্যাকে না এসে পেজ রিলোড দিবা। ব্যাকে আইলে তো আগের ডাটা, পুরান ডাটা দেখায়। এই কপিতে যাও, কপি, কপিতে যাও। না জাস্ট টাইটেলে ক্লিক করলে তুমি এডিটে যেতে পারো, ঠিক আছে। না টাইটেলে সেটিং, ক্লিক করলে সরাসরি এখানে চলে যাচ্ছে এই জন্য
জানলাম। না দাও, টাইটেলে ক্লিক করো। টাইটেল আর এডিট একই কথা। আমি সেটিংস বলছিলাম ডুপ্লিকেট করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমার ফর্ম, এটা ইয়া করো, এই অ্যাডভান্সে যাও, অ্যাডভান্সে যেয়ে চেঞ্জ করো নাম, ডিসপ্লে সেটিং নাম দাও। এটা কি হবে? অ্যাবাউট, অ্যাবাউট আস নাকি না কন্ট্যাক্ট আস? হ্যাঁ, কি করবে সে? ডিসপ্লে, হ্যাঁ ডান দাও। এগুলো পরে চেক করবো, এগুলো সবগুলো চেক করবো কি কি অপশন আছে না আছে। ইমেলে দেখি তো, ইমেলে কি আছে, ইমেলে দাও। হ্যাঁ, স্টোর করবে, স্টোরে ক্লিক করো তো দেখি। এটা অন অফ করা যায়, ঠিক আছে? ডাটা স্টোর করবে কি করবে না, হ্যাঁ। হ্যাঁ, এগুলো থাক। নিচে তো দেখি ইমেল কনফার্মেশন না, ইমেল কনফার্মেশন কারে পাঠাতেছে? মেইল, সে টু ইমেল কনফার্মেশন, যার মেল দিব তাকে সে পাঠাবে, হ্যাঁ। ফিল্ড ইমেল, ঠিক আছে। আর ইমেল নোটিফিকেশনটা যাবে কার কাছে দেখি? এটা যাবে অ্যাডমিনের কাছে। ইমেল নোটিফিকেশন নিচেরটা, নিচের 3 নম্বরটা, ইমেল নোটিফিকেশন, এটা যাবে অ্যাডমিনের কাছে। এই যে কার কাছে পাঠাইছে? সিস্টেম অ্যাডমিন ইমেল, ঠিক আছে, হ্যাঁ। আর বডিতে কি পাঠাইছে? বডিতে ওই মেসেজটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বডিতে এখানে মডিফাই করা যায়, ঠিক আছে। আর সাকসেস মেসেজে দেখি কি লেখা আছে। সাকসেস লেখা আছে কি? ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, এ কনফার্মেশন ইমেল ওয়াজ সেন্ড টু এত, হ্যাঁ। থ্যাঙ্কস লেখা হচ্ছে প্রথমটা, প্রথম লাইনটা কাটো, লেখা হচ্ছে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং উইথ আই ট্যুর, ঠিক আছে। থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং উইথ আই ট্যুর, উই উইল গেট ইন টাচ উইথ ইউ সুন। অথবা থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং উইথ আই ট্যুর, উই উইল আওয়ার আওয়ার টিম উইল কন্ট্যাক্ট উইথ ইউ সুন। অথবা কি দেওয়া যায়? উইল গেট ব্যাক টু ইউ ভেরি সুন। নিচের লাইনটা এটা লেখা যে উই উইল গেট ব্যাক, উই উইল গেট ব্যাক টু ইউ ভেরি সুন। নিচের লাইন, নিচের লাইন, এই এক লাইনে না। অনেক জায়গায় তো শর্টলি লিখে। হ্যাঁ হ্যাঁ, লেখো এই 2 নম্বর লাইনে লেখো, 1 নম্বর লাইনের আই টুর পর্যন্তই। 2 নম্বরটা লেখো যেমন লেখা যায়। নিচের লাইনটা এটা হলো, ঠিক আছে। আর ডব্লিউ বড় করে দাও, প্রথম ওয়ার্ডটা বড় করে দাও, প্রথম লেটার। নিচের লাইনটা কেটে ফেলো। ফিল্ড ইমেল ওইটাও কাটো, কাটো কাটো কাটো, কাটতে থাকো, ব্যাক স্পেস দাও। হ্যাঁ গেছে না? ঠিক আছে। হ্যাঁ, সেভ দাও, এটা ডান করো। এটা হচ্ছে সাকসেস মেসেজ, ফর্ম সাবমিট করার পর এটা। আর ইমেল কনফার্মেশনটা, ইমেল তাকে পাঠাবো কি না দেখি তো। ইমেল কনফার্মেশনটা কি আছে আবার দেখি। এটা কাস্টমার কাছে যাবে, কি লেখা আছে? অল ফিল্ডস সাবমিশন কনফার্মেশন, হ্যাঁ। এখানে এটা কাটা হলো, এটা দরকার নেই আপাতত, ঠিক আছে। এই যে উপরে যে, উপরে যে সেভ দাও, প্রথমত সেভ দাও এটা। সেভ দিছি। ডান। সেভ দেওয়ার পরে কি হতেছে? ইমেল কনফার্মেশনটা আছে না, এটা ডিজেবল করো বাটনটা, ঠিক আছে। আনপাবলিশ করো। আমরা মেসেজ, আমরা কি পাবো? ডাটা পাবো, আর আমরা একটা ইমেল পাবো, আর কিছু না। আমরা ব্যাকে যাবো আবার। আর আচ্ছা, ইয়া করো যে ফর্ম ফিল গুলো দেখি, ফর্ম ফিল সিলেক্ট করো তো। নেম, ইমেল, মেসেজ, হ্যাঁ। লেখো মেসেজের, লেখো হোয়াটস অন ইউর, কি লিখবো এখানে? হোয়াটস অন ইউর মাইন্ড, বুঝবা? প্লেস হোল্ডারে মেসেজে লেখো যে
দেখো হোয়াটস অন ইউর মাইন্ডে লেখা হবে। এখানে লিখবো ডিফল্ট ভ্যালু। না না ডিফল্ট ভ্যালু না, মেসেজের জায়গায় হোয়াটস অন ইউর মাইন্ড, ওই যে লেবেলে লেখো লেবেল। বড়তে ডব্লিউ দিয়ে মাইন্ডের পরে একটা কোশ্চেন মার্ক দিয়ে, ঠিক আছে সেভ দাও। হ্যাঁ ডান। আর সাবমিট বাটনটা কি করবা, সাবমিটের জায়গায় লিখবা না 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 ডুপ্লিকেট না, বাটনে ক্লিক করো, সাবমিটে ক্লিক করো। কন্ট্রাক্ট কি দেওয়া যায় এখানে সাবমিট না দিয়া? সাবমিট না দিলে তো সেন্ড তারপর না না, আমি একটু ডিফারেন্ট দিতে যেতেছি। যাই হোক আপাতত স্যান্ডি লেখে না। পাবলিশ করো, পাবলিশ করার পরে এই ফর্মের আইডিটা নাও, শর্টকাটটা কপি করো, ব্যাকে দাও, ব্যাকে যাও, এটার ফর্ম ইয়াটা ব্যাকে দাও, ব্যাকে যায় নিনজা ফর্ম আবার ক্লিক করো, নিনজা ফর্ম টাইটেলটাতে ক্লিক করো। হ্যাঁ নিনজা ফর্ম ক্লিক করলে পেজটা রিলোড হবে। দিয়ে ওরাই লেছে রিলোড দাও, রিলোড দাও পেজটা। এখন ইয়া করো, এই যে এটা শর্টকাটটা কপি করো, সিলেক্ট করলে মানে কপি হয়ে যাবে, সিলেক্ট করো তো দেখি কপি হয়ে কিনা, বাইরে ক্লিক করো, হ্যাঁ সিলেক্ট করো, হয় না সম্পূর্ণ নাকি? হয় না। ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক। ডাবল ক্লিকে সম্পূর্ণ হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে কপি করো পুরোটা। এই শর্ট করে যে জায়গায় বসাইবা ওদিকে এটা ফর্মটা দেখাবে, যে কোনো জায়গায়, ঠিক আছে? এটা আমরা কই বসাবো, আগে পেজে যাও, পেজেস, হ্যাঁ পেজেসে কন্ট্যাক্টাস অথবা অথবা আচ্ছা আপাতত বসায় রাখো। ওই যে টেক্সট মোডে যাও, টেক্সট মোডে যে পেস্ট করো, কন্ট্রোল এ কন্ট্রোল বি দাও, কন্ট্রোল এ কন্ট্রোল বি, কন্টাক্ট হোম 7 আমরা ইউজ করবো না, কন্ট্রোল এ কন্ট্রোল বি, এমনি ডিলিট না করে কন্ট্রোল এ দিবা, তাহলে সব সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? দাও সেভ করো, আপডেট করো। অথবা আরেকভাবে দেওয়া যায়, নিচে দেখো নিচে কি আছে দেখি, সবার নিচে দাও তো, নিনজা ফর্ম অপশন আছে না, অ্যাড অ্যাপেন্ডে নিনজা ফর্ম, এটা দিয়েও দেওয়া যায়, দেখি দাও তো, কন্ট্যাক্ট আছে, হ্যাঁ সেভ দাও। তাহলে শর্টকাটটা কেটে ফেলতে হবে, শর্টকাটটা লাগবে না, ঠিক আছে? শর্টকাটটা কেটে ফেলো, হ্যাঁ আপডেট করো, আপডেট করে ভিউ করো পেজটা। ওই যে ভিউ পেজ আছে না উপরে, দেখো ভিউ পেজ আছে, পেজ আপডেটেড ভিউ পেজ, এই যে কন্ট্যাক্ট আছে উপরে, ঠিক উপরে ওইটাও আছে, পেজ সাবমিট করবে একটা নোটিশ দেখতেছো, পেজ আপডেটেড ভিউ পেজ, এই যে এটা টাইটেলের ঠিক উপরে, ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজটা, হ্যাঁ ফর্মটা আসছে এখানে, কিন্তু নিচে তো সেন্ড, এগুলো আচ্ছা, পরে চেঞ্জ হবে, এই লাইনটা কাটা দেওয়া উচিত। এটি পরে সেটিং চেক করো, অনেক সেটিংস আছে। একটা সাবমিট করতে দেখি, সবগুলো সাবমিট করো, হ্যালো টেলো লিখে সাবমিট করো। হ্যাঁ নিচে যাও তো, ইয়া করো, ড্যাশবোর্ডে যাও তো দেখি, যাই পাস, হ্যাঁ উইল গেট ব্যাক টু ইউ শর্টলি, ড্যাশবোর্ডে যাও,
এখন নিনজা ফর্মটা কই, নিনজা ফর্মে যাও, সাবমিশনে যাও, সাবমিশন সিলেক্ট করো কোন ফর্মটা যাবে। সাবমিশন আসছে, আইসা পড়ছে, ঠিক আছে শেষ। এগুলো পরে চেঞ্জ হবে। আজকে তাহলে নিনজা ফর্মটা দেখলা আর কি কিভাবে কাজ করে, হ্যাঁ। আর ইলিমিটারটা দেখলা, এগুলো নিয়ে এবং আমার ঘাটাঘাটি কর। যে কোশ্চেনটা ছিল হ্যাঁ সেই বুঝি কোশ্চেনটা, নাই। মানে আমার যে কোশ্চেনটা ছিল হ্যাঁ এটা হচ্ছে আমি এতে গেলাম, হোমে গেলাম। আচ্ছা, এখন হোমে যাওয়ার পরে এখানে কি আমি এডিট উইথ এলিমেন্টর দিলেই কি ওই, মানে আমি এডিট করতে পারবো? হ্যাঁ যাও এডিট দাও। আচ্ছা, এখানে তো ডিফল্ট টেমপ্লেট দিয়েছে, ফুল করে। মানে হচ্ছে আমি হচ্ছে ওই ইউটিউবে দেখলাম তো, বা হচ্ছে বেশ কয়েকটা ছবি নামাইছি, তো আমি একটু হোম পেজটা ওইটার মতো করতে চাচ্ছিলাম একটু নিজে নিজে, এই জন্য আর কি request করছি। ওইটা কর, এখন আচ্ছা যাই হোক। এখন 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 হচ্ছে ফিক্স হয়েছে সব কিছু নাকি? না, এখন হচ্ছে যে আমি এইটাকে সহ টোটালটা আমি ব্যাকগ্রাউন্ড একটা দিতে চাইছি আর কি, মানে ওইটা কি দিব বলে আমরা, এখন দেখে যাও। ব্যানার এই টাইপের টোটালটার মধ্যে দিয়ে এটা হোম সেকশনটা তৈরি করতে চাইছি। এখন ইয়া করো, ড্যাশবোর্ডে যাও বলতেছি। বাকি সবগুলো ট্যাব কাটো, আননেসেসারি ট্যাবগুলো কাটো। আর আমরা 10 মিনিট থাকবো, ঠিক আছে, 32 মিনিট হয়ে গেছে। আমরা তাহলে এগুলো ফ্রি টাইমে দেখবা, এলিমেন্টর এবং নিনজা ফর্ম দুইটা দেখবা, কিভাবে কি অপশন আছে সবগুলো ঘাটাঘাটি করবা। আর ওয়ার্নিংটা ফিক্স করবা গুগল করে, এটা ওয়ার্ডপ্রেসের একটা ইস্যু। আর হইতেছে প্লাগইন আর আপাতত কিছু দেখার দরকার নাই। এখন আসলে যে থিমের স্ট্রাকচারটা একটু দেখাই। প্রজেক্ট ফোল্ডারে যাও, ফাইল ফাইল প্রজেক্ট ফোল্ডারটা কই আছে তোমার? আচ্ছা, প্রজেক্ট করলে হ্যাঁ এটা থিম কই আছে বের করে দেখাও, থিমটা কই আছে। এটা তো হচ্ছে আমরা যেগুলো করছি। হ্যাঁ থিমটা কোথায় আছে দেখো, থিমের ফাইলগুলো কই আছে। ডব্লিউপি অ্যাডমিনে না, তোমার ফাইল শুধুমাত্র ডব্লিউপি কন্টেন্ট, বাকিগুলো সব ওয়ার্ডপ্রেসের ফাইল, ঠিক আছে। আমি কিন্তু এর আগে বলছিলাম, মনে রাখবা। বুঝছিলাম, ওইটাই আমি শুধুমাত্র শুধুমাত্র ডব্লিউপি কন্টেন্ট হইতেছে আমাদের ফোল্ডার, বাকিগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল, ঠিক আছে। আর বাইরে একটা ফাইল আছে ডব্লিউপি কনফিগ ডট পিএইচপি, ওইটাও আমরা মডিফাই করবো। ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডার এবং ডব্লিউপি কনফিগ ডট পিএইচপি দুইটা জিনিস আমরা কাজ করব, বাকিগুলো ওয়ার্ডপ্রেসের। এখন ইয়া করো, যে থিমে ঢুকছো না, থিমে দেখো অনেকগুলো থিম আছে, হ্যাঁ। ইউজ কোনটা ইউজ করতেছো? 21। 21, হ্যাঁ। 21 কি কোনো মডিফাই করছো থিমে ফাইলে? না, আমি তো কোনো মডিফাই করিনি। ঠিক আছে, বাকি দুইটা ডিলিট করো, 20 আর 19 এগুলো দুইটা ডিলিট করো। অথবা ডিলিট কি করে ফেলছো? না, ডিরেক্ট করিনি। আচ্ছা তাহলে থাক, আমরা পরে, হ্যাঁ। এখন ইয়াতে যত 21-এ যত, 21-এর ভিতরে ঢোকো। একটা থিম বানাতে কি কি লাগে দেখাই, হ্যাঁ। থিম বানাইতে আমরা ওয়ার্ডপ্রেস থিমটা কপি করে আরেকটা বানাবো, বানায় মডিফাই করবো। তোমার একটা থিম বানাইতে লাগবে একটা স্টাইল ডট সিএসএস, হুম। যে স্টাইল ডট সিএসএসটা কপি করে নিয়ে যাও। একটা থিম বানানো দেখায় আগে, এটা কপি করে নিয়ে যাও। জাস্ট কন্ট্রোল সি দিও, রাইট ক্লিক না করে বারবার। না আগে থিম ফোল্ডারে যাও, বাইরে ক্লিক করে একটা ফোল্ডার বানাও, নাম দিবা কি, লেখো যে i2, সব ছোটতে, ঠিক আছে, সব ছোটতে। দাও এন্টার মারো,
এটা ধরো যে একটা থিম, এটা ফিউচারে বানাবো, এখন না, এখন পেস্ট করো, পেস্ট করে এটা ওপেন করো ফাইলটা। একটা থিম বানানোর জন্য আমাদের একটা স্টাইল ডট সিএসএস দরকার হয় শুরুতে। এখান থেকে যে কমেন্ট করা আছে না, কমেন্টে লেখা আছে কি থিমের নাম এবং থিমের নাম দিলে এটা থিম হয়ে যাবে। তুমি নাম দাও আই ট্যুর, বাংলা আই ট্যুরই লেখা, এটা ছোট হাতের আই, বড় হাতের টি, এটা হচ্ছে আমাদের থিমের নাম। আর কি আছে নিচে, নিচে 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 টেক্সট ডোমেন, টেক্সট ডোমেনটা দেখছো, এটা হচ্ছে ফোল্ডারের নাম। হ্যাঁ, টেক্সট ডোমেনটা দাও আই ট্যুর, সব ছোট হাতের, এটা হচ্ছে ফোল্ডারের নাম। এই দুইটা জিনিস দিলে আমাদের থিমটা হয়ে যাবে। হ্যাঁ, আর নিচে কি আছে দেখি, নিচের সিরিজ সবগুলো কাটো, নিচে যত সিরিজ আছে, এই যে সিরিজ গুলো ধরো, ধরে কাটা শুরু করো। কতগুলা? এই যে এখান থেকে কাটবো? হ্যাঁ, পুরা পুরা ফাইলই কেটে ফেলো, জাস্ট থিমের নাম এবং টেক্সট ডোমেন, এই দুইটা দরকার আমার। এবং এগুলো কমেন্টে থাকবে, ঠিক আছে, এই দুইটা জিনিস। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কাটে দিচ্ছি। টেক্সট ডোমেন এবং হ্যাঁ, বাকি সব খাটো। আগে যত ছিল করছে এগুলো কাটো, পরে সব হারাই যাবে ভাই, অলরেডি হারাই গেছে, এটা রাইট ক্লিক হয়ে গেছে অলরেডি। কত বড়? আমি তো এইটাই ডিলিট করতে ডিলিট তো হইব পারবো না, ডিলিট হইব, আমার তো সিলেক্ট ঠিক নাই। না। সিলেক্ট করিনি। এবার প্রথম থেকে যা দেখি। অল্প অল্প করে ডিলিট করতে থাকো, নতুবা এটা অনেক টাইম ওয়েস্ট হবে বলে। একটু পর পর যাও আর ডিলিট করতে থাকো, ঠিক আছে। একবারে করতে গেলে উল্টো পাল্টা হইলে পরে আবার সব ইয়ে হয়ে যাবে, যাও ডিলিট করতে থাকো। টান দিয়ে যত যাওয়া যায় ডিলিট করতে থাকো আর কি, ঠিক আছে। অথবা কিবোর্ড দিয়ে করতে পারো না, কিবোর্ড দিয়ে শিফট ধরে মনে করা যায়, ঠিক আছে, ডাউন অ্যারো কি দিয়ে। বিশাল সিএসএস, এটা আগে ডিলিট করো, ডিলিট করো, পরে এটা হারা যাবে, আবার শুরুতে শুরু করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো বিশাল সিএসএস, পেজ ডাউন দিয়ে যায় কিনা দেখো তো, একটা বাটন আছে মনে হয় পেজ ডাউন কিবোর্ডে, দিলে সব সিলেক্ট হয়ে যাওয়ার কথা, হয় নাই না? শুধু মানে স্ক্রিনের অতটুকু। আর দিতে থাকো, দুই তিনবার দিতে থাকো, দেখো যাইতে, নিচে যেতে থাকবে সে, পেজ ডাউন ক্লিক করলে বারবার যেতে থাকবে, দেখছো। ডিলিট করো, ডিলিট করো, যতটুকু সেটা ডিলিট করো, পরে হারাই গেলে শেষ। আবার দিতে থাকো। চলো, কি যে করছে ঠেঙ্গা। হেভি কমা করে।
আমি যত উপরে যত দেখি কমেন্টে কি কি দরকার, এই যে চার্ট সেটটা কাটো, উপরের লাইনটা কাটো, চার্ট সেট ইউটিএফ দেওয়া আছে, ক্যারেক্টার সেট, আর ঠিক করো স্পেসিং গুলো কাটো উপরে সব। জাস্ট কমেন্ট একদম প্রথম লাইন থেকে শুরু করো। হ্যাঁ ঠিক আছে। তোমার থিম বানাতে গেলে কমেন্টে থিমের নাম দিতে হয়, কমেন্ট করে, ঠিক আছে? থিমের নাম এবং এই যে টেক্সট ডোমেন, এই দুইটা দিতে হয়। বাকিগুলো কেটে ফেলো। অথরটা শুধু রাখো, অথর লিখে রাখো i20, ঠিক আছে? থিম ইউআরএল কাটো এবং অথরটা শুধু i2 টিম। ইউআরএলটা রাখবো। না না, বাকি সব কেটে ফেলো, আর টেক্সট ডোমেনটা থাক শুধু। জাস্ট আপাতত স্যাম্পল দেখাতেছে কিভাবে বানানো লাগে, পরে আমরা ঠিক করবো। সব কাটবে, শুধু থিম নেম, অথর আর টেক্সট ডোমেন, এই তিনটা জিনিস থাকবে। টেক্সট ডোমেনের ঠিক আছে রে, বড়তে টি, আবার কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও, এগুলো একটু এদিকে সেদিকে এগুলো থিম কাজ করবো না। কন্ট্রোল জেড দাও, ডিলিট করার সময় দেখবা সিলেক্টটা কই আসছে, দেখছো সিলেক্ট নিচে চলে আসছে, এক লাইন উপরে নিয়ে যাও সিলেক্টটা, শিফট দিয়ে লেফট অ্যারোতে দিলে এক লাইন উপরে যাবে। হ্যাঁ হ্যাঁ, কি থাকলো, নিচের গুলো কাটো। যে 2 নম্বর ইউআরএলটা কেটে হলো, ঠিক আছে? আরেকটা কাজ করতে পারে, জাস্ট ক্লিক করে কন্ট্রোল এক্স দিবা, তাহলে পুরো লাইন কেটে যায়। আচ্ছা, একটা থিম বানাইতে তোমার একটা থিম স্টাইল ডট সিএসএস লাগছে, আর একটা ফাইল লাগবে ইন্ডেক্স ডট পিএইচপি। যাও ইন্ডেক্স ডট পিএইচপি তে যাও, ওটা ইন্ডেক্স ডট পিএইচপিটা কপি করে নিয়ে আসো 2021 থেকে। ইন্ডেক্স ডট পিএইচপি কন্ট্রোল সি দিয়ে আগে তোমার ফোল্ডারে যাও, আইটিউরে যাই পেস্ট করো, পেস্ট করো। আরেকটা জিনিস লাগবে, তোমার একটা ইমেজ লাগবে, স্ক্রিনশট, ঠিক আছে? ব্যাকে যাও, ব্যাকে যা 2021 ইমেজটা নিয়ে আসো। 2021 দেখো একটা স্ক্রিনশট আছে, স্ক্রিনশট ডট পিএনজি, আর এটা কপি করো। এটা হচ্ছে থিমের ছবি, ইমেজটা, এটা যে পেস্ট করো এখানে। পেস্ট করো, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দাও, ঠিক আছে? আমি ইন্ডেক্সটা ওপেন করতো, দেখি ইন্ডেক্সে কি আছে। আমাদের এই 3টা ফাইল হলে একটা থিম ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? কি আছে এখানে, সবগুলা কাটো, ইন্ডেক্স ডট পিএইচপি না, সব কন্ট্রোলে দেখি তো কি আছে। নিচে যত দেখি নিচে, গেট হেডার, গেট ফুটার। আচ্ছা একটু গুগল করো, যে থিম ডেভেলপমেন্ট লিখে একটু গুগল করো দেখি, ডব্লিউপি থিম ডেভেলপমেন্ট, এন্টার মারো। যাও দেখি প্রথমটাতে যাও, যাও নিচে, তো নিচে কি কি লাগতেছে দেখি, আর নিচে যাও, আর নিচে যেতে হবে, এয়ারপোর্ট থিম হ্যাজ বেনিফিটস, থিম ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড, তারপরে নিচে চাইল্ড থিম, তারপর থিম স্টাইল শিট, এটা হচ্ছে থিমের স্টাইল শিট, ঠিক আছে? ওই অংশটা কপি করলেই থিম কপি করা যায়, মানে স্টাইলে যে এটা পেস্ট করে নাম চেঞ্জ করে দেবে। আর নিচে নিচে আর কি আছে, এটা স্টাইল, আর কি
স্টাইল শিট গাইডলাইন ফান্ডামেন্ট ফাংশন ফাইল আর কি আছে টেমপ্লেট ফাইল এই যে টেমপ্লেট ফাইলস লিস্ট আচ্ছা ইন্ডেক্স মেইন টেমপ্লেট ইফ ইউর থিম ইন্ডেক্সটা দেখি ইন্ডেক্সটা কি বলছে index.php main template if your theme provides its own template index must be present আচ্ছা জাস্ট index.php তে যাও তোমার কোডে যায় জাস্ট ডাই মেরে রাখো অথবা ডাই মারবা কি না জাস্ট হ্যালো লেখা কই ইন্ডেক্সটা কই জাস্ট হ্যালো হ্যালো লেখা রাখো তো কন্ট্রোলে দিয়া হ্যালো লেখো রোলটা কাইটা দিব হ্যাঁ কন্ট্রোলে দিয়া হ্যালো লেখো অটোমেটিক কাটা যাবে দেখো হ্যালো লেখো হ্যাঁ সেভ দাও হ্যালো ওয়ার্ল্ড লেখো হ্যালো ওয়ার্ল্ড এস বড়তে দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লেখো অটো সেভ আছে না নাকি আচ্ছা তারপরেও আমি সেভ করি আর কি এটা অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে এখন ইয়া করো তোমার একটা ইন্ডেক্স লাগছে একটা স্টাইল লাগছে আর একটা ইমেজ লাগছে এখন দেখি তো ড্যাশবোর্ডে যত দেখি কাজ করে কিনা এই তিনটা ফাইল থাকলে কাজ করার কথা function.php তে লাগার কথা না ড্যাশবোর্ডে যত দেখি থিমে যাও appearance themes নিচে তো দেখি নিচে থিম ভাঙা থাকলে নিচে দেখাবে আরো নিচে দেখি না তোমার থিম ঠিক আছে ভাঙা না ঠিক আছে থিমটা সিলেক্ট করো আইটুড সিলেক্ট করো অ্যাক্টিভেট থিম সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে আমাদের থিম বানানো হয়ে গেছে একটা এটা ভিজিট সাইটে যাও ভিজিট সাইট কাস্টমাইজ না ভিজিট সাইট করো দেখি কি আছে দেখছো কই হ্যালো হ্যালো বল লেখাটা নাই আই টোল্ড ইউর ড্রিম কামস ট্রু হ্যালো বল লেখাটা আসার কথা এখানে এটা এডিট করতে দেখি এডিট পেজে যাও এটা এডিট পেজ উপরে এডিট পেজ দেখতেছো উপরে কিন্তু এডিট পেজে একটা অপশন আছে ভিজিট সেটে আবার যাও দেখাইতেছে এই যে উপরে এডিট পেজটা দেখতেছো হ্যাঁ ক্লিক করো এটা হচ্ছে তোমার এই থিমের রাইট সাইডে যত দেখি কি আছে টেমপ্লেট এটা এলিমেন্ট টেমপ্লেট ডিফল্ট দাও ডিফল্ট দিলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসবে আপডেট করো যাও ইয়াতে যাও ভিজিট সেটে যাও বা ভিউ পেজে যাও দেখছো হ্যালো ওয়ার্ল্ড আসছে আমাদের থিম থেকে টেক্সট আসছে যাক এভাবে তুমি পরে থিম অ্যাড করতে পারবে হ্যাঁ ঘাটাঘাটি করবা কি কি ফাইল লাগে প্রজেক্ট ফোল্ডারটা আবার ওপেন করতে দেখি 2021টা কি কি ফাইল লাগে দেখাইতেছে তোমার একটা থিম বানাতে লাগবে কি যে 404 পেজটা হইতেছে যে ইরোর দেখানোর জন্য ঠিক আছে 404 ইরো আর পরে হইতেছে page.php আছে না page.php হইতেছে তোমার একটা ডিফল্ট টেমপ্লেট page.php টা দেখছো এটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট ওই যে ড্যাশবোর্ডে যে ডিফল্ট লেখাটা দেখায় না ওইটা এটা ঠিক আছে তাহলে এইগুলা কি কপি করব নাকি নিজে নিজে লিখতে হবে না ওইটা পরের কাহিনী page.php তে তোমার প্রত্যেকটা পেজের ডিফল্ট টেমপ্লেট থাকলে এখান থেকে কোড যায় আর single.php তে যখন তুমি একটা পোস্টে ক্লিক করো যেমন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট ক্রিয়েট করছো করার পরে পোস্ট টাইটেলে ক্লিক করলে সে ডিটেলসে নিয়ে যায় হ্যাঁ ওইটা হচ্ছে single.php থেকে আসে ওই কোডটা এর বেশি জানার দরকার নেই আপাতত এখন ব্যাকে যাও এগুলো জাস্ট জানার জন্য দেখাইলাম আমরা থিমটা এখনই থিম বানাবো না ঠিক আছে এটা ডেমো হিসাবে দেখাইলাম যে কাজটা করবো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে একটা থিম আমরা ডুপ্লিকেট করবো হ্যাঁ চাইল্ড থিম এখন ড্যাশবোর্ডে যাও যাই 2021টা অ্যাক্টিভেট করো তাহলে কাজ শুরু করে দেয় ড্যাশবোর্ডে যাও আমরা যে কাজটা করবো 2021 থিমটা কপি করবো মানে চাইল্ড থিম বানাবো একটা ঠিক আছে আমরা কখনো তোমার প্যারেন্ট থিম মডিফাই করবো না ঠিক আছে আমরা হলো চাইল্ড থিম বানায় কাজ করব
2021টা ইয়া করো, অ্যাক্টিভেট করো। আমরা কি করব, বাকি বাকি দুইটা কাইটা দিয়ে তো ভালো হয়। জায়গায় এটা মিনিমাইজ করো। আমরা এখন যে কাজটা করবো, এই যে 2021 এর ফাইলগুলো মডিফাই করব না, মডিফাই না করে আমরা নিজেরা আরেকটা চাইল্ড থিম বানাবো, ঠিক আছে? চাইল্ড থিম কি করবে, সে সবগুলা 2021 থেকে নেবে, প্লাস তুমি যে মডিফাই করবে ওই মডিফাইটাও নেবে, ঠিক আছে? এটা হচ্ছে বেস্ট তাহলে প্র্যাকটিস। আমার কাজ হচ্ছে কালকে সারাদিন চাইল্ড থিমের উপরে ইয়া করা, তাই তো? আমি তো একটা থিম বানায় দেখালাম, চাইল্ড থিম বানাতে গেলে কি লাগে, গুগল করে তো দেখি চাইল্ড থিম, জাস্ট একটা ফোল্ডার বানালে হবে। আমরা হলো চাইল্ড থিম বানায় কাজ করবো, ঠিক আছে? একটু গুগল করো চাইল্ড, চাইল্ড থিম, ডব্লিউপি চাইল্ড থিম। হ্যাঁ দেখি যাও তো কি আছে, কি লাগে এখানে। হ্যাঁ গুগল, গুগল থেকে যাও, গুগল থেকে যাও, ডব্লিউপি চাইল্ড থিম। হ্যাঁ এন্টার মারো। হ্যাঁ যাও তো দেখি। হ্যাঁ কি কি লাগতেছে দেখি, আর নিচে হ্যাঁ 1 নম্বর কি বলছে, একটা ফোল্ডার বানাবা তোমার থিমের নাম ড্যাশ চাইল্ড, ঠিক আছে? স্টাইল, স্টাইলে কি করবা, এটা কপি করবা নিচের, এটা কপি করো, নিচের এটা সিএসটা এটা কপি করো কমেন্টটা। হ্যাঁ দাঁড়াও, থিম নেম কি বলছে, নিডস টু বি ইউনিক টু ইউর থিম, টেমপ্লেট 2015 চাইল্ড 2015 উপরে যত দেখে আর একটু 2015, ঠিক আছে যাও। এখন আমরা একটা চাইল্ড থিম বানাবো, ইয়াতে যাও, ফোল্ডারে যাও, ফোল্ডারে যেয়া ইয়া করো, একটা ফোল্ডার বানাও, টাইটুরের মতোই থাক, ওটাতে পরে কাজ করবো। তো একটা ফোল্ডার বানাও, জাস্ট হ্যালো লেখা রাখো, আর কিছু না। হ্যালো লেখো, হ্যালো লেখে ভিতরে যাও, ফোল্ডারের এটার ভিতরে যাও, যা একটা স্টাইল ডট সিএসএস বানাও, স্টাইল ডট সিএসএস। এন্টার মারো। এটা ওপেন করে পেস্ট করো। কি হয়েছে, টাইটেল চেঞ্জ করো, থিম নেমটা লেখো, কি লিখবে এটা, এটা আমাদের নাম দেয়, আমাদের থিমের নাম লেখো কি, আইটুর। আইটুর তো একটা দিলাম, ডেমো ডেমো যদি যেটাই এটা থাকলো। চাই, এটা লেখো আইটুর, লেখো আর কি, আইটুর লেখা, আমি পরে বলতেছে। বড় তো, আমরা একটা থিমের নাম দিলাম, এটা যদিও একটা চাইল্ড থিম, হ্যাঁ। আর নিচের ইয়া করো, নিচে কি আছে, টেক্সট ডোমেনটা কই, টেক্সট ডোমেনটা হুবহু কপি করে নিয়ে এসো, প্যারেন্ট থিম থেকে কপি করো, ওই প্রজেক্ট ফোল্ডারে যাও, আবার বিএস কোডটা মিনিমাইজ করো, বুঝলা? প্রজেক্ট ফোল্ডারে যাও। হুম, আমরা কপি করতেছি কি 2021, ঠিক আছে? আর এটা কপি করো, নামটা কপি করো বা রিনেম করো, ব্যাকে যাও, ব্যাকে যাও, জাস্ট রিনেম করে নামটা নেও। হ্যাঁ কন্ট্রোল সি, তারপর ডেমোটা চেঞ্জ করো, ডেমো চেঞ্জ করে নাম দাও 2021 ড্যাশ চাইল্ড, ড্যাশ চাইল্ড। এই যে চাইল্ড থিম বানাতে গেলে সেম নাম দিয়া জাস্ট চাইল্ড দিতে হয়, দাও এন্টার দাও। এটার ভিতরে যাও, ভিতরে যে স্টাইল সিএসটা আবার ওপেন করো, বিএস কোড আছে মনে হয়। এখানে টেক্সট ডোমেন আছে না, টেক্সট ডোমেনটা দিবা কি, প্যারেন্ট থিমের নাম দিবা, ঠিক আছে? চাইল্ড থিম না, প্যারেন্ট থিমের নাম কি 2021, পেস্ট করো। হ্যাঁ 2021, ঠিক আছে। বাইগুলা কাটো। ও টেমপ্লেটও আছে না, টেমপ্লেটটা আবার কি, টেমপ্লেট 2015, ডেসক্রিপশন, এটা হলো টেক্সট ডোমেন এবং থিমের নাম।
এটা কি সেটা তো ডিলিটেড দেখাইতেছে কেন এই স্টাইলটা? এটা কাটা কাটা, এটা ডিলিটেড হয়ে গেছে। ও কপি করো, কন্ট্রোলে কন্ট্রোল সি দাও, কন্ট্রোলে কন্ট্রোল সি। হ্যাঁ, এখন নতুন করে ওপেন করো স্টাইল সিএসএসটা। এটার নাম চেঞ্জ করছি তো এই জন্য মনে হয়। পেস্ট করো, কন্ট্রোলে কন্ট্রোল বি। ঠিক আছে, তাহলে আমরা একটা স্টাইল ডট সিএসএস বানাইলাম। আর কি লাগবে দেখি তো, ব্রাউজারে যত, আর কি বলছে ব্রাউজারে? এক নম্বর কি একটা ফোল্ডার, 2 নম্বর একটা সিএসএস, আর কি লিখতেছেন দেখি? থিম নেম এবং টেমপ্লেট। টেমপ্লেট, the name of the parent theme directory, parent theme in your example. কেমনটা লাগে? দেখছো টেক্সট ডোমেনটা হবে আমার চাইল্ড, চাইল্ড থিমের ফোল্ডারের নাম, আর টেমপ্লেটের নাম হবে প্যারেন্ট থিমের টেমপ্লেট। হ্যাঁ, different, so adjust accordingly. You may be working at the only required child theme file is css but function. ঠিক আছে, আর এখন যাও কোডে যাও। কোডে যে কি অ্যাড করতে হবে দেখি তো। টেক্সট ডোমেনটা হচ্ছে তোমার নিজের ফোল্ডারের নাম, তোমার নিজের ফোল্ডার নাম কোনটা, নাম দাও। এটা হ্যাঁ, ড্যাশ চাইল্ড লেখো, ড্যাশ চাইল্ড, চাইল্ড থিমের নাম, চাইল্ড থিমের ফোল্ডারের নাম। আর টেমপ্লেট লেখাটা কপি করে নিয়ে আসো ব্রাউজার থেকে, টেমপ্লেট লাইনটা কপি করো। এটা না, এটা না, এটা থিম, এই নাম না, টেমপ্লেট কোলন 2015, ওই লাইনটা কপি করো। এটা হচ্ছে থিম ফোল্ডার। যাও তোমার কোডে যেটা পেস্ট করো, 2 নম্বর, 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ, তোমার থিমের নাম কি, থিম ফোল্ডার নাম কি, নাম দাও। চাইল্ড দিব। তোমার থিমের নাম হচ্ছে 2021, আর তোমার সরি, প্যারেন্টের নাম, প্যারেন্টের নাম হচ্ছে 2021, চাইল্ডের নাম হচ্ছে 2021 চাইল্ড। ঠিক আছে, প্যারেন্ট, দাঁড়াও দাঁড়াও, আমি প্রথমত দেখো টেমপ্লেট দিয়ে কি বুঝাইতেছে, প্যারেন্টের নাম, হ্যাঁ, টেক্সট ডোমেন হচ্ছে চাইল্ডের নাম। ঠিক আছে, দাও 2 নম্বর এবং 3 নম্বর লাইন জাস্ট কাজ করো। আচ্ছা তাহলে তো এটা যেটা থিমের নাম তো আমরা যা খুশি তা দিব। টেমপ্লেটটা হচ্ছে প্যারেন্ট ফোল্ডার, টেক্সট ডোমেন হচ্ছে চাইল্ড ফোল্ডার। প্যারেন্ট প্যারেন্ট ফোল্ডারে যে 2021 লিখবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, লেখো, জাস্ট ডাবল ক্লিক করো, করে পেস্ট করো এখানে। ঠিক আছে, টেমপ্লেট হইতেছে তোমার প্যারেন্ট ফোল্ডার, টেক্সট ডোমেন হচ্ছে চাইল্ড ফোল্ডার। শেষ, আর কিছু লাগবে না, তোমার একটা থিম ক্রিয়েট হয়ে গেছে। যাও ড্যাশবোর্ডে যাও। একটা ইমেজ লাগবে কি না, ইমেজ লাগবে না, সে প্যারেন্ট থেকে নেবে ইমেজ। রিলোড দাও, থিমটা থিমে ক্লিক করো, থিমে যাও, থিমে ক্লিক করো, ড্যাশবোর্ডে যাওয়ার দরকার নেই। কি হয়েছে, আই2 নামে একটা থিম বানা হয়ে গেছে, এটা হচ্ছে চাইল্ড থিম, এই যে আই2টা। হ্যাঁ, আগের ফোল্ডারগুলা আরেকটা কাজ করতে পারো চাইলে। হ্যাঁ, একটু যাও ভিএস কোডে যাও, কাজ যেহেতু আমরা করছি, আমাদের থিমের নামটা কি দিব, আই2 লেখা, ব্র্যাকেট দিয়ে লেখো যে 2021 চাইল্ড, ব্র্যাকেটের আগে একটা স্পেস দিও। ঠিক আছে, হ্যাঁ, দেখো কি 2021 চাইল্ড, সব বড় হাতের দিয়ে, মানে নাম আর কি বড় হাতের, 2021 চাইল্ড, জাস্ট প্রথমটা বড় হাতের দিলে হবে, নর্মাল লেখা। স্লাগ হতেছে সব ছোট হাতের, আর টাইটেল হতেছে বড় হাতের। ঠিক আছে, আমরা নাম দিতেছি, নাম কখনো স্লাগ না, স্লাগ হতেছে ইউআরএল। এখানে ড্যাশ এবং সব ছোট হাতের দিছে না, এটি হইতেছে স্লাগের ফরম্যাট। আমরা কিন্তু স্লাগ লিখতেছি না, আমরা লিখতেছি টাইটেল। টাইটেলের টি বড় হাতের দাও, সি বড় হাতের দাও, মাঝখানে ড্যাশ কাটে স্পেস দাও।
এগুলো হচ্ছে টাইটেল। আর যখন ইউআরএল লিখবা বা স্ল্যাগ দিবা তখন হচ্ছে সব ছোট হাতের এবং ড্যাশ। এখন ড্যাশবোর্ডে যাও। রিলোড দাও। আমাদের থিম কোনটা? এটা হচ্ছে আমার চাইল্ড থিম। ইমেজ নাই, ঠিক আছে? ইমেজ পাই না দেখে এমন দেখাচ্ছে। ইমেজটা কপি করে নিয়ে আসো। আই2 ফোল্ডারটা ডিলিট করে দাও, যেটা থিম বানিয়েছিলাম ওটা ডিলিট করে দাও। আই2টা ডিলিট করো। ডেমোটাও কি হচ্ছে? ডেমোটা ডিলিট করো। বুঝলাম না, ডেমো রিনেম হয় না এইভাবে আছে। ডিলিট করো দুটা। এখন 2020, এই যে 2021 থেকে ইমেজটা নিয়ে আসো কপি করে। ব্যাগে যাও, যাই পেস্ট করো, তোমার চাইল্ড থিমে পেস্ট করো। ঠিক আছে, এই দুইটা জিনিস দিয়েছি, আর কিছু না। এখন ব্যাকে যাও তো আবার আমরা ফাইল স্ট্রাকচার যে 2020 অথবা 2019 ওগুলো থেকেও দেখতে পারি। হ্যাঁ, ওগুলো পরে দেখবো, ঠিক আছে? সো আপাতত আমরা 2021-এর চাইল্ড থিম হিসেবে কাজ করতেছি। যাও ড্যাশবোর্ডে যাও, শেষ, কাজ শেষ। দেখো এই যে ইমেজটা আসছে কিনা। ঠিক আছে, এই যে চাইল্ড চাইল্ড অ্যাক্টিভেট করো। এখন থিম মডিফাই করবা, ঠিক আছে? এখন হচ্ছে থিম কেমন, এটা হুবহু প্যারেন্টের মতোই থাকবে। ভিজিট করো তো, ভিজিট সাইট দেখি, ভিজিট সাইট। এটা তো কি আছে, এলিমেন্টর আছে তাই না? থাক, নিচে যত দেখি। এলিমেন্টরে থাকুক, সমস্যা নেই। এখন আমরা মডিফাই করবো কেমন একটু দেখাই। এই যে যাও, ফাইলে যাও, 2021 থেকে হেডার এবং ফুটার দুইটা কপি করো। header.php, footer.php। 2021 থেকে আমরা প্যারেন্ট থেকে কপি করে মডিফাই করবো, ঠিক আছে? হেডার এবং ফুটার দুইটা কপি করো, এবং ফাংশনটাও কপি করে নিয়ে যাও, function.php। আমরা সব কাজ function.php তে হবে, ঠিক আছে? যাও, Ctrl+C Ctrl+V দাও, চাইল্ড থিমে যাও, পেস্ট করো। কি সেটি আমি না ওপেন হইতেছে। আচ্ছা, ভিএস কোডে যাও, ভিএস কোডে যাই ফোল্ডারটা ওপেন করো। ভিএস কোডে যাও, যে ফোল্ডারটা ওপেন করো। এই ফাইল না, সিঙ্গেল ফাইল ওপেন করবো না, ভিএস কোডে যাও। ফাইল ওপেন করা যায়? ওপেন, একটা ফোল্ডার ওপেন করো। কোনটা? চাইল্ড থিম পুরো প্রজেক্ট ওপেন করো। পুরো প্রজেক্ট, ডব্লিউপি টিউটোরিয়াল পুরো প্রজেক্ট ওপেন করো, ফোল্ডার না। ওয়েলকাম টুলকাম কার্ড অলরেডি ওপেন করো। প্রজেক্ট আছে, প্রজেক্টে বের করো। ডব্লিউপি কন্টেন্ট ভিতরে যাও, থিমে যাও, চাইল্ড থিমে যাও। হ্যাঁ, এখন কি করবো? প্রথমত function.php তে যাও, যাইয়া এখানে যে কাজটা করবা সবগুলো ডিলিট করো। ডিলিট করতে দেখি, Ctrl+A Ctrl+X। হ্যাঁ, ঠিক আছে, এখানে পরে আমরা কোড লিখবো, ঠিক আছে? হেডারে যাও, হেডার এবং ফুটার দেখি। ফুটারে যাই জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লেখা রাখো একটা, নিচে বা ক্রাইটেরিয়া উপরে। সব। না না, ফুটার সব থাকুক যেমন সামনে, জাস্ট লেখো হ্যালো টেলো কিছু একটা লেখো। H1 টাইটেল দিয়ে লেখো। পিএইচপির বাইরে যায় লেখো, অথবা ফুটার আছে না, ফুটার ভিতরে লেখো, ফুটার ট্যাগের ভিতরে জাস্ট HTML লেখো একটা, হ্যালো ওয়ার্ল্ড, H1 ট্যাগ।
H1 লিখে ট্যাব দাও, তাহলে তো এসে পড়ে পুরোটা। হ্যালো ওয়ার্ল্ড। ফুটার, এবার হেডারে যাও, হেডারে যাও, সেম কাজটা করো। হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ফুট, হেডার লেখো। কই লিখবে এটা? মেইনের পরে লেখো তো, মেইনের পরে, সবার নিচে, সবার নিচে মেইনের পরে লেখো। পুরো HTML না, জাস্ট H1 লেখো, H1। এই সাইনটা কাটো, সাইনটা কাটো, H1 লিখে এন্টার মারো, এন্টার মারো। হ্যাঁ, এখন লেখো হ্যালো, হ্যালো ফ্রম হেডার। এখন ব্রাউজারে যাও। তাহলে আমরা চাইল্ড থিম দিয়ে মডিফাই করতেছি, ঠিক আছে, প্যারেন্ট থিম। রিলোড দাও, জাস্ট রিলোড দাও, ড্যাশবোর্ডে যাও না। এর কই আছে, নিচে যাও তো। ঠিক আছে, হেডার ফুটার নিজের মতো মডিফাই করবা। ঠিক আছে, হেডার পাইছো, ফুটার পাইছো। ফুটার কি করবা? ফুটার কাজগুলো চেঞ্জ করবা। কোডে যাও, আর দেখাই, কোডে যাও। কোডে হেডারে কি, ফুটারে কি হয়েছে একটু দেখি। ফুটারে কি কি আছে? ফুটারে H1 ট্যাগটা কাটো। জাস্ট কন্ট্রোল এক্স দাও, কন্ট্রোল এক্স দাও, লাইন সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিবা, আর কিছু না। নিচে কি আছে দেখি, একটা মেনু আছে, ফুটার মেনু। আর কি আছে? সাইট ইনফো। ঠিক আছে, ইনফোতে কি আছে? কাস্টম লোগো। হ্যাঁ, আর কি আছে নিচে? পাওয়ার্ড বাই, পাওয়ার্ড বাই ডিপটা কাটো। কাটবো কেমনে, দাঁড়াও। পাওয়ার্ড বাই, হ্যাঁ কাইটা ফেলো, পুরোটা কাইটা ফেলো। পাওয়ার্ড বাই পুরোটা কাটো। এবং আর কি আছে দেখি, উপরে যেত, একটু উপরে যাও। সাইট নেম না, সাইট নেমে কি আছে? লোগো। সাইট নেমটা কাটো। তাহলে পুরোটা কি হলো? সাইট ইনফো, পুরোটা কেটে ফেলো। সাইট ইনফো পুরোটা কেটে ফেলো। জাস্ট লেখা পি টেক দিয়ে লেখো কপিরাইট। কপিরাইট। ঠিক আছে, নিচের স্পেসিং গুলো কাটো। তাহলে হেডারটা আমরা ফিক্স করলাম। হ্যাঁ, ইয়ে করো, ফরম্যাট হয় না, ফরম্যাট করো। যাও, এখন ফুটার আর কিছু নেই। যাও এখন, ব্রাউজারে যাও তো দেখি কি হয়েছে। নিচে যাও, কপিরাইট। ঠিক আছে, একটা বর্ডার আছে। হ্যাঁ, বর্ডারটা আসতেছে এখন। আচ্ছা, এগুলো দেখবা কোনটা বাদ লাগে, বাদ দিবা। ঠিক আছে, মেনুটা যদি বাদ দিতে হয়, ফুটারের মেনু, হ্যাঁ, ফুটারের মেনুটা ইয়া করতে, ওই সাইট ইনফো, ইনফোর পরে একটা ওয়ান দেও। ক্লাস আছে না, সাইট ইনফো, ওয়ান দেও একটা। হুম, এখন যাও, এখন ব্রাউজারে যাও, দেখি বর্ডারটা আছে কিনা। আছে কিনা। যাই, বর্ডার শেষ, যাও এখন কোডে যাও। এখান থেকে HTML লিখতে পারবো। ঠিক আছে, হেডারে যাও, হেডারে কি আছে দেখি। হেডারে, আচ্ছা হেডার পরে, হ্যাঁ তুমি কাজ করবে কি, ফুটার নিয়ে কাজ করবা। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডটা কি করো, একটু স্টাইল ডট সিএসএস দাও, স্টাইল ডট সিএসএস। যে এটা ইনক্লুড আছে কিনা শিওর না। হুম, তাহলে লেখো তো দেখি, বডি ব্যাকগ্রাউন্ড হোয়াইট লেখো। ব্যাকগ্রাউন্ড হোয়াইট লেখো, ইম্পর্টেন্ট দাও, দেখি কাজ করে কিনা। দাও ইম্পর্টেন্ট দাও একটা।
স্পেস দিয়ে একটা ইম্পর্টেন্ট আছে। ইম্পোর্ট একসাথে কোশ্চেন মার্কটা সহ, যে এক্সক্লেমেটরি সাইনটা সহ। ঠিক আছে, এখন ব্রাউজারে যাও, কন্ট্রোল F5 মারো, দেখি ক্যাশ ক্লিয়ার করে দেখাও তো, দেখি কাজ করে কিনা সিএসএস। কন্ট্রোল F5, সিএসএস কাজ করে না। এখন যে চাইল্ড থিমের ট্যাবটাতে যাও ব্রাউজারে, চাইল্ড থিম আছে না সবার শেষের ট্যাবটা, এটাতে ওপেন করো। এটা ইনক্লুড করতে হয়, একটা সিএসএসটা ইনক্লুড করতে হয়। এটা কেমনে ইনক্লুড করার লাগে, নিচে যাও, একটু নিচে যাও, দেখি 3 নম্বর কি বলছে, এনকিউ স্টাইল শিট কেমনে করা লাগে এটা। আরো নিচে যাও, আরো নিচে দেখি, এই যে এটা, ঠিক আছে, অ্যাডেকশন আরো নিচে, গেট অ্যারে প্যারেন্ট, গেট স্টাইল শিট ইউআরআই চাইল্ড স্টাইল, দিস ওয়াজ অনলি ইফ ইউ হ্যাভ ভার্সন অ্যাডেকশন। হ্যাঁ, ডাব্লিউ কিউ স্টাইল অ্যান্ড কিউ স্ক্রিপ্ট, ঠিক আছে। আরেকটা কাজ করতে পারি কি আমরা, জাস্ট হেডারে ইনক্লুড করে দিতে পারি। যাও হেডারে যাও, এই ঝামেলায় না যাই, পরে যাবো। হেডার ডট পিএইচপিতে যাও, যাই তোমার স্টাইলটা ইনক্লুড করো। হ্যাঁ, হেডারটা কই, হেডার যে ডব্লিউবি হেডার নিচে দাও, যাই লেখো। এখানে একটা জিনিস দেখো, ডব্লিউপি হেড দেখতেছো, একটা ফাংশন আছে ডব্লিউপি হেড। হেড হেড ট্যাগের ভিতরে সবার উপরে, হেড এটা ট্যাগটা শেষ হয়েছে কই, এটা শেষ হয়েছে কই, এই যে এখানে। তার আগে একটা ফাংশন আছে ডব্লিউপি হেড, হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন। এটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে ফুটারে। ফুটারে যাও, দেখাই, ফুটারে যাও, ফুটার ডট পিএইচপিতে যাও, সবার নিচে দেখো ডব্লিউপি ফুটার আছে। এই দুইটা দেওয়াতে সে ওয়ার্ডপ্রেসে সবকিছু লুট করাচ্ছে, যত ওয়ার্ডপ্রেসের স্ক্রিপ্ট আছে। এবং ওই ড্যাশবোর্ডে যে ব্ল্যাক একটা ইয়ে আছে না, ড্যাশ, একটু ব্রাউজারে যেতে তুমি, এই দুইটা দেওয়াতে কি হয়েছে, যে উপরে একটা যে সাইড ইয়ে একটা উপরে একটা ব্ল্যাক আইকন আসছে না, ব্ল্যাক বারটা, এটা ওয়ার্ডপ্রেসের। এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এটা আসতেছে ওই ডব্লিউপি হেড এবং ফুটার, ওইটার কারণে। ঠিক আছে, এখন যাও কোডে যাও, ভিএস কোডে যাও, ডব্লিউপি হেড এবং ফুটার উঠাই দিলে এটা আসবে না এবং ওয়ার্ডপ্রেসও কাজ করবে না। এখন ডব্লিউপি হেডের নিচে যেয়ে তুমি একটা সিএসএস লিখবা। এটা এন্টার মারো, মাইরা লেখো, একটা লিঙ্ক অ্যাড করো, দেখো লিঙ্ক। কি লিঙ্ক, তোমার সিএসএসটা এখানে অ্যাড করবা, ঠিক আছে। কে দাও তো, কেটা কাটো তো, আবার কে দাও। দেখি একটা চাবির আইকন আসে না, ওইটা ক্লিক করলে এই যে এইচটিএমএলটা আসে। হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক কি জাস্ট লেখা রাখো, স্ল্যাশ স্টাইল, তোমার স্টাইলের নাম কি, স্টাইল ডট সিএসএস, এসটিওয়াইএল ডট সিএসএস। এখন উপরে দুইটা এন্টার মারো, উপরে যে দেখায়, কিছু কমেন্ট লিখবো, এন্টার মারো 2-3 বার। হ্যাঁ, কমেন্ট করো, একটা কমেন্ট করে লেখো যে চাইল্ড থিম ডিরেক্টরি, কমেন্ট করো, জাস্ট কন্ট্রোল স্ল্যাশ দাও, এমনি না করে কন্ট্রোল স্ল্যাশ দাও, কাজ করে না। হ্যাঁ, লেখো চাইল্ড থিম, বড় তোর সি দাও, বড় তোর সি, দেখবো কি চাইল্ড থিম ডিরেক্টরি, হ্যাঁ, বা পাথ, চাইল্ড থিম পাথ, পিএটিএইচ পাথ, কোলন দাও। চাইল্ড থিমের পাথ কেমনে পাইবা, লিঙ্ক যে করতে আসছে ওয়ার্ডপ্রেসে পাবে না, সে কেমনে পাইবা এটা, এটা হচ্ছে গেট স্টাইল শিট ডিরেক্টরি, ইউ গেট, লেখো গেট জিএটি, স্পেস দাও, স্পেস দিয়ে লেখো, একটা ফাংশন নাম লেখো, গেট জিএটি, গেট আন্ডারস্কোর স্টাইল শিট, গেট স্টাইল শিট ডিরেক্টরি ইউআরআই, স্টাইল শিট, স্টাইল STYLESHWT, স্পেস আন্ডারস্কোর, এটা একটা ফাংশন নাম লিখতেছি আমরা, গেট স্টাইল শিট ডিরেক্টরি ইউআরআই, ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই, বড় হাতে সব ছোটতে ইউআরআই। হ্যাঁ, তারপর ব্র্যাকেট দাও, ব্র্যাকেট ক্লোজ করো, একটা ফাংশন এটা, ঠিক আছে।
ব্র্যাকেট শুরু করো শেষ করো। না না না, এটা ফাংশন কেমনে লেখে, ওই যে ডব্লিউপি হেড দেখছো কেমনে লেখছে, ডব্লিউপি হেড ওইভাবে লেখো। ফাংশনে ব্র্যাকেট শুরু করে এবং শেষ করে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। বাইরে সেমিকোলন দাও, পিএইচপি লেখার সময় বাইরে সেমিকোলন দিতে হয়। আর ওই যে গেটের আগে একটা ইকো লেখো, ইকো দিয়ে পিএইচপিতে প্রিন্ট করে পিএইচপি কোডে, ঠিক আছে। ইকো না দিলে প্রিন্ট হয় না। দেখো ইকো লেখো, এ কোলনের পর স্পেস দাও, কোলন দিয়ে আমি জাস্ট কোলনের পর স্পেস দাও। ঠিক আছে, ইকো এটা তো করলে কি করবা, একটা চাইল্ড থিমের ডিরেক্টরি পাইবা। এটা কপি করো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দাও, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। দেখো না, পুরোটা না, জাস্ট লাইনে লাইনে, হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সিলেক্ট করতে হবে না। তোমার কাজ করে না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। হুম, এখানে লেখো যে থিম, প্রথম 1 নম্বর লেখো থিম পাথ, চাইল্ড কেটে ফেলো, চাইল্ড কাটো। 1 নম্বরে দেখো থিম পাথ, টি বড়তে। 2 নম্বর, 2 নম্বর না, 2 নম্বরে চাইল্ড থিম রাখো। 1 নম্বরে লেখো যে থিম, ঠিক আছে। এবং এই লেখাগুলো নিচে নিয়ে আসো, উপরে ডব্লিউ হেডের পর একটা এন্টার মাইরা এই লেখাগুলো ওই লিঙ্কের সাথে রাখো। হ্যাঁ, এবার নিচের লিঙ্কের উপরে এন্টারগুলো কাটো এবং অ্যালাইনমেন্ট ঠিক করো, কন্ট্রোল শিফট আই মনে হয় অ্যালাইনমেন্ট। ঠিক আছে। চাইল্ড থিমের পাথ পাইবা কেমনে, গেট স্টাইল শিট ডিরেক্টরি ইউআরআই। আর থিমের পাথ পাইবা কেমনে, গেট থিম টেমপ্লেট ডিরেক্টরি মনে হয়। টেমপ্লেট লেখো তো, স্টাইলের স্টাইল শিটের জায়গায় টেমপ্লেট লেখো। উপরেরটাই। হ্যাঁ হ্যাঁ, জাস্ট স্টাইল শিটের জায়গায় টেমপ্লেট লেখো, আর কিছু না, বাকি সব আগের মধ্যে থাকবে। ঠিক আছে, এই কাজ না করলে গুগল করবো যে ওয়ার্ডপ্রেসের থিম পাথ কোনে বের করে নেবে, টেমপ্লেট। ঠিক আছে, শেষ। এখন আসছো তোমার, আমরা যেহেতু চাইল্ড থিম ইউজ করতেছি, তোমার স্টাইল ডট সিএসএসটা আছে কই, চাইল্ড থিমের ভিতরে, চাইল্ড থিম ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, এটা পাইবা কেমনে, এইচ রেফে লেখো, ইকু পুরো লাইনটা কপি করে এইচ রেফের ভিতরে বসা দাও। এই চাইল্ড থিমের পাথ পুরাটা কপি করো, ইকু ইকু থেকে, ইকু থেকে, ইকু এবং সেমিকোলন পর্যন্ত। এটা দিয়ে তুমি একটা চাইল্ড থিম ফোল্ডারে যেতে পারো, ঠিক আছে। এইচ রেফের ভিতরে যে ফাইল ডট এস সিএসএস। এস এইচ রেফের ভিতরে যে পেস্ট করো, ডাবল কোটেশনের ভিতরে, স্ল্যাশের আগে। হ্যাঁ, এইটা এটা পিএইচপি তে করবে কি, সে তোমার ওই ফোল্ডারটা দেখাই দিবে ওয়ার্ডপ্রেসকে, ঠিক আছে। সেমিকোলনের পরে পিএইচপি ক্লোজ করে যাবে না, এইভাবে ক্লোজ করো, কোশ্চেন মার্ক এবং গ্রেটার দেন সাইন। সেমিকোলন, সেমিকোলনটা কই তোমার, সেমিকোলন, সেমিকোলনের পরে এটা ক্লোজ করো। এই যে সেমিকোলন। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লোজ করো, পিএইচপি ক্লোজ করো, স্ল্যাশ না, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক। হ্যাঁ, এটা এটা হচ্ছে পিএইচপির ক্লোজ, এবং পিএইচপি শুরু হয়েছে কই, ইকুতে, ইকুতে পিএইচপি শুরু করো। এখানে একটু প্রথমে কোশ্চেন মার্ক। না, হ্যাঁ, প্রথমে কোশ্চেন মার্ক। ওই যে উপরে দেখো, উপরে লেখো, ওই যে ডব্লিউপি হেডটা দেখছো কেমন লেখছে, জাস্ট কপি করো এটা। পিএইচপি লিখবো এখন। হ্যাঁ লেখো, পিএইচপি লেখো, এন্টার মারো, ইকুর আগে একটা এন্টার মারো। আর পিএইচপির আগে একটা স্পেস আছে না, ওটা কাটো, স্পেসটাও কাটো। ওই যে এইচডিএফ এর পরে যে একটা স্পেস আছে। ঠিক আছে, তাহলে কি হলো, পিএইচপি ট্যাগ দিয়ে তুমি ওয়ার্ডপ্রেসের থিমের ফোল্ডারটা পাইছো, চাইল্ড থিমের ফোল্ডার, ঠিক আছে। তাইলে তোমার সিএসএস এখন কাজ করবে। যাও ব্রাউজারে যাও, এরপর থেকে খালি এই লাইনটা কপি করবে, আর কিছুই না। কোনো সেট করতে চাইলে কন্ট্রোল এফ দিও, কন্ট্রোল এফ, এই ওয়ার্ডপ্রেসে ক্যাশ ক্লিয়ার হয় না, ঠিক আছে। যাই হোক, এখন সিএসএস কাজ করছে। নিচে যদি দেখি, হেডারটা দেখি, হেড কপিরাইট টেক্সট আছে কিনা, আছে। উপরে যাও, উপরের কি আছে, হ্যাঁ উপরে যা খুশি থাকুক, আচ্ছা এই লাইনটা কাটো,
হেডার থেকে টাইটেলটা কাটো। এটা কাটো, কন্ট্রোল এক্স দাও, জাস্ট কন্ট্রোল এক্স দাও, পুরোটা অটোমেটিক কেটে যাবে, বারবার সব ডিলিট করে লাগে না। ঠিক আছে, যে তোমার কাজ হতেছে মূলত ফুটার নিয়ে কাজ করবা। ঠিক আছে, এখন ফুটারে কি করবা, ফুটার কি করবা, ফুটার 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 ফুটারটা ইয়াতে যত দেখি যে sidago.com কয়েকটা পেজ দেখো, sidago.com যত দেখি, SIDAGO sidago.com SIDAGO এন্টার মারো। নিচে যাও তো, সবার নিচে যাও, সবার নিচে ফুটারটা দেখি। আচ্ছা, এটা এখানে একটা ডিজাইন আছে। হ্যাঁ, আবার ইয়াতে যত যে ওয়ার্ক স্পেস আইটি, এটাতে যত ওয়ার্ক স্পেস ইনফোটেক। হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, এন্টার মারো। এটা নিচে যাও। হ্যাঁ, এখানে একটা ডিজাইন আছে। ঠিক আছে, সো আরেকটা কাজ করো। হ্যাঁ, ওই যে আরেকটা ইয়া ওপেন করো, ট্যুর গ্রুপ বিডি আছে না, ওইটা ওপেন করো দেখি, টিজিবি .com মনে হয়। হ্যাঁ, ওয়েবসাইটটা কই ওদের, এই যে toolgroupbd.com। নিচে যেতে দেখি। না, এটা খুব বাজে অবস্থা। হ্যাঁ, মেইন কনসেপ্টটা কি দেখো, ওই যে সবার নিচে একটা কপিরাইট টেক্সট থাকবে। ঠিক আছে, উপরে কি থাকবে, উপরে চারটা চারটা কলাম থাকবে, একটা দুইটা তিনটা চারটা কলাম। এক এক জায়গায় এক এক রকম কন্টেন্ট আমরা বসাবো, কোথাও অ্যাড্রেস বসাবো, কোথাও লিঙ্ক থাকবে 5টা, কোথাও ইয়া থাকবে। হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট ঘাটা ঘাটা একটা বানাইবা ফুটার। ঠিক আছে, বুঝছো আমার কথা? এখন হচ্ছে তাহলে আমি ওয়ার্ডপ্রেসে ফুটারটা তৈরি করবো কেন? এটা ডেমো দেখা দিলে পরে আমি আমার মতো করে করতে পারবো। ওয়ার্ডপ্রেসে তুমি আগে HTML টা বানাও, পরে আমি দেখাইতেছি। এটা তো উইজেটে জাস্ট অ্যাড করে দিবা, তাইলেই হয়ে যেতেছে ওয়ার্ডপ্রেস, আর কিছু না। মানে আমি নিজের মতো করে এইচটিএমএল এ ফুটারটা লিখবো, দেন হচ্ছে এটা এখানে কপি করে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে উইজেট আছে না, উইজেটে জাস্ট HTML পেস্ট করে দিবা, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, কোন জায়গায় পেস্ট করবো? এখানে আগে তুমি ফুটারে ফুটারে হ্যাঁ। কোড লেখছো না, কপিরাইট, হুম। এই ডিবির ভিতর সব কোড লেখা শুরু করে দাও। ঠিক আছে, সিএসএস লেখো, সিএসএস ফাইলে এখানে সব HTML লেখো, আচ্ছা, পরে এটা রেডি হোক। কপিরাইটের আগে সাইট ইনফো 1 লিখে তারপরে এখানে আমি সবকিছু লিখে দিব, তাই তো? জাস্ট কপিরাইট লেখা আছে না, হ্যাঁ। এখানে যা খুশি লেখা শুরু করে দাও এই ডিবের ভিতরে। ঠিক আছে, আচ্ছা, মানে যেটা সিলেক্ট করছি এটার ভিতরেই তো আমি লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে লেখো, ডিজাইন রেডি করো, পরে আমরা উইজেটে নিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে একটা ফুটার রেডি করে রাখবো। হুম, কালার ইয়া করতে পারো না, ধরো যে ট্যুর ফুটার তো কালারটা হচ্ছে যে ব্ল্যাক রেড একটা কালার আছে, ওই কালারটা ব্ল্যাক আর রেড এর মিশেলে একটা। তুমি ডিজাইন করো, হ্যাঁ, পরে আমরা দেখবো। ঠিক আছে, পরে মডিফাই করবো। ঠিক আছে, তাহলে এখন বের হয়ে যাই। হ্যাঁ। ওকে।